ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন মসজিদে কুবাতে অবস্থান করছি, তাই না? মসজিদে কুবা মানে চলে যাব তো, চলে যাওয়ার মক্কায় ফিরে যাবো আর কি। চলে যাবো বলতে মক্কায় ফিরে যাব। তো মক্কায় ফিরে যাওয়ার আগে চিন্তা করছি একটু কুবাই বেরিয়ে যাই। ছোট 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 ভাইরা আছে, একসাথে আসলাম আলহামদুলিল্লাহ। আর কুবাই মাগরিবের সালাত আদায় করলাম আমরা আলহামদুলিল্লাহ। এখন মাগরিবের সালাত আদায় করার পরে ঠিক কুবার পাশে এটা একটা মানে এখন এখন সবকিছু হচ্ছে ট্যুরিজম বেসড, একটা ইউরোপিয়ান স্টাইল সবকিছু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের ইন্টারেস্ট কম, আমাদের ইন্টারেস্ট বেশি হচ্ছে এখানে একটা প্লেস আছে। হ্যাঁ, যে প্লেসটাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন হিজরত করে, প্রথম যেখানে উনি থেমেছিলেন সেই জায়গাটা। হ্যাঁ, সেই জায়গাটা এটা এটা খুব মজা। ওই যে বলতেছিল না? হ্যাঁ, তোমাকে বুঝতে পারছো না কি বলতেছিল? কি বলতেছিল? যে বলতেছিল যে মদিনাবাসীরা যখন শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন মদিনাতে মক্কা থেকে, তখন প্রত্যেকদিন ঠিক এই জায়গাটায় এসে ওরা অপেক্ষা করতো। ফজরের পর থেকে শুরু করে সূর্য গরম হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতো। যখন সূর্য গরম হয়ে যেত তখন তারা যার যার ঘরে ফিরে যেত। এরকম ভাবে কয়েকদিন কাটছে। একদিন তারা আসছে, আসার পরে আবার ওই সূর্য গরম হয়ে গেছে, তারা ফিরে গেছে। কিন্তু তারপরে দূর থেকে দেখা গেছে যখন সূর্য অনেক উত্তপ্ত, তারপর দূর থেকে দেখা গেছে যে একটা কাফেলা আসতেছে, সাদা ধবধবে, সবাই কাপড় পরা। হ্যাঁ, তো ওই সেই কাফেলা। তখন সবাই একজন আনসারি মানে মদিনাবাসী সবাইকে চিৎকার করে ডাকলো যে আসো আসো আসো, চলে আসছে চলে আসছে। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম। যে আমরা কার জন্য অপেক্ষা করতেছিলাম এখানে মাঝখানে একটু বলি, সেটা কি? যে মরুভূমি চন্দ্র, তার আল বদরু। হ্যাঁ, এটা দারুণ, এটা অর্থটা খুব দারুণ। এটা তো তারপরে সবাই সবাই এক জায়গায় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা জানানো হলো এই নাশিদটা দিয়ে, তার আল বদরু আলাই। হ্যাঁ, এটা দিয়ে হলো। আর আমরা জায়গাটায় গেলাম, যে কুয়ার পানি পান করলাম, ওই কুয়ার পানি দিয়ে, ওই বাগানের খেজুর দিয়ে, ঠিক আছে, এক গুচ্ছ খেজুরকে কি বলা হয়? আরজাব। এক গুচ্ছ খেজুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধনা দেওয়া হলো, মদিনায় ওয়েলকামিং করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসলেন। ওই জায়গাটার ইতিহাসটা আমরা মেইনলি আসছিলাম হচ্ছে ওই জায়গাটা জিয়ারা করার জন্য। সবাইকে মোটামুটি সবাই আমরা একসাথে তারপর দেখলাম। ওটা থেকে ঢুকতে খরচ হয় 19 রিয়াল। কত হলো? 19 রিয়াল না? 19 রিয়াল, 19 রিয়াল নিল। আহ, মানে এটা যারা স্মৃতিটা যারা সিরাত করেছে, সিরাতের ভ্যালু যাদের কাছে আছে, এটা 19 রিয়াল কোনো বিষয় না আসলে। হ্যাঁ, মানে ধরেন আমি এক কাপ কফি খাবো না, আমি এখানে পিজা খাবো না, আমি টাকা জমায় এইটা আমি করবো। এটা ভ্যালুটা হচ্ছে এইরকম। যাই হোক, আমরা এখন এখানে মাগরিবের সালাত পড়ার পরে আমরা এখন বসে আছি যে হজ 2026 শেষ তো হয়ে গেল। সব বেশিরভাগই সবাই ফিরে গেছেন, এখনো হাজিরা আছেন কিছু কিছু। কেমন গেল হজ 2026? হ্যাঁ, তো হজ খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। যে পরিমাণে গরম কম হওয়ার কথা ছিল সেই পরিমাণে গরম কম হয়নি আসলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে সবকিছুতে এসির বন্দোবস্ত, এসির ভিতরে থাকা হয় এখন। এসির ভিতরে থাকার কারণে আসলে অতটা কষ্ট অনুভব করা যায় না। গাড়ির বন্দোবস্ত, আমরা এখন ফেসবুক খুললে দেখবো মানে গাড়ির অ্যাড, হ্যাঁ, হোটেলের অ্যাড, খানার অ্যাড। হজের অ্যাড কম। হ্যাঁ, হজের অ্যাড কম। হজ হচ্ছে কষ্টের কাজ। হজ হচ্ছে একটা সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সফরের দোয়া, ইয়া আল্লাহ আপনি আমার সফরকে সহজ করে দেন। কেন সহজ করে দেন? কেন সহজ করে দেন? কারণ সফর কঠিন যায়। সফর কঠিন বলেই, এবং সফর থেকে শেখা যায়, সফর থেকে জ্ঞান অর্জন হয়, সফরে মানুষ চেনা যায়। সেই কারণে সফর আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য আল্লাহ ফরজ সালাতকে কি করেছেন? কসর মানে সংক্ষিপ্ত করে দিয়েছেন। সফরের গুরুত্ব এতপূর্ণ। এখন আমরা জোর করে সফরকে কষ্টকর করব না, কিন্তু সফর অটোমেটিক্যালি এমনিতেই অনেক কষ্টের। হ্যাঁ, তো সেই দিক দিয়ে হজ তো আবার আমাদের যতগুলো আছে নামাজ, রোজা, হজ, যাকাত যে বলি আমরা, এটা সবার শেষ ধাপ।
এটার বিনিময় কি? কবুল হজ হলে বিনিময় জান্নাত। সস্তা হবে? অবশ্যই এটা কঠিন হবে। হজ কঠিন কাজ, প্রচুর কঠিন। আমাদেরকে সফর আমাদেরকে সহজ করতে পারতে হবে। সেই সহজটা কি? হজের নিয়ম কানুন গুলা ভালো করে রপ্ত করতে হবে, ভালো করে শিখতে হবে। হজ কি ভালো করে বুঝতে হবে। এই হজ কি যদি কেউ ভালো করে বোঝে, হজের নিয়ম কানুন যদি শিখে ফেলে, এই যে পরিবেশ মানুষের সবর বাড়িয়ে ফেলে, মানুষের যদি আচার আচরণ এগুলো যদি ভালো করে ফেলে, খানার কষ্টের ভিতরে যদি রোজার মাহাত্ম যদি মানুষ বুঝতে পারে, জাকাতের মাহাত্ম যদি বুঝতে পারে, তখন হজ সহজ বুঝতে পারে। সেই সমস্ত লোকগুলা হজের ভিতরে ফুরসত খোঁজে কিভাবে দান করা যায়। আমার শেখ মুফতি ইব্রাহিম হাসান জামাত বারকাতুহুম আলিয়া উনি বলছেন যে উনি যখন প্রথমবার হজ করেছেন তারপরের থেকে শুরু করে উনি একটু অপেক্ষা করেন যে কখন একটু ট্রাভেল আসবে, একটু গাড়ি, গরমে গাড়ি এসি কাজ করতেছে না, উনি খুশি হয়ে যায়। খুশি হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোকে আপনি আমার সফরের কষ্ট হিসাবে কবুল করে নেন, আর দিয়ে নেন। তো যারা এই সফর বুঝে, হজটাকে বুঝে, তাদের কাছে হজটা এরকম। তো হজের মতোই ছিল। হজ 26 কেমন ছিল? হজের মতোই ছিল। আমরা কেমন কাটালাম সেটা বলতে পারি আমরা। হ্যাঁ, সেটা 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 আমরা বলতে পারি। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি কাটিয়েছি। কোন অর্থে মোটামুটি কাটিয়েছি? আমরা যেহেতু হজের সার্ভিস দিই, মোটামুটি আমার কাছে এই অর্থে যে আমি প্রত্যেকটা হাজিকে যেরকম দেখতে চাই, কারণ তো আল্লাহর মেহমান, সেরকম দেখতে পেলে আমার কাছে ভালো লাগে। সেরকম তার মানে কি? তার মানে আমি দেখতে চাই যে একটা হাজি রোদের কারণে মাথা যন্ত্রণা করতেছে, আর একটা হাজি সে মাথা টিপে দিচ্ছে। এক হাজি ক্লান্ত ঘুমে নাক ডাকতেছে ভয়ঙ্কর হয়ে, পাশের হাজি কমপ্লেন করতেছে না, ভাই ওনার নাক ডাকে আমি ঘুমাতে পারছি না, এটা বলছে না। আর এক নিজের ছাতা আর একজনের মাথায় ধরছে। যদি এরকম যেদিন দেখবো সেদিন বলবো সুপার, ইনশাআল্লাহ। আর আমরা নিজেরা তো সেটা করার চেষ্টা করব। তো হজ 26-এর মোটামুটি গরম ছিল 45 ডিগ্রি গরম ছিল। আর তবে এবার আমাদের একটা সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ, যে আল্লাহর করোনা ছাড়া কিছুই না, যেখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে যাদের এইটুকু অন্তরে এবং ব্রেনে এসেছে তাদেরকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের যে মিনা সার্ভিস প্রোভাইডার কোম্পানি আল রাজি, ওরা করেছে কি, আমাদের ডি ক্যাটাগরি তাবই ছিল। তার মানে কি, বেড, বিছানা। হ্যাঁ, এই বিছানাটা কেমন হয়, যারা হজ করেছেন শুনছেন, আমাদের সাদমান ভাই আছে, ওনারা সবাই জানে। হ্যাঁ, আপনারা জানেন না। হ্যাঁ, যেটা আপনার ফার্স্ট টাইম। এই বিছানাটা আমি উদাহরণ দিয়েছি এরকম ভাবে যে ঝোলা গুড় না, ঝোলা গুড়, যে গুড়টা ঝোল ঝোল হয়, আর পাউরুটি ঝোলা গুড়ের ভিতরে পাউরুটি চুবাই খাওয়ার মতো বিছনাগুলো। তার মানে কি? তার মানে পাউরুটি আমি ঝোলা গুড়ের ভিতরে ডোবাবো, কিন্তু পাউরুটি উঠবে না, পাউরুটি গুড়ের সাথে লেগে থাকবে। তা মিনার বিছানাগুলো এরকম হয়, 17 ইঞ্চি হয়, জাস্ট ফোম, এভাবে গায়ে লাগানো হয়। নামাজ পড়া ওর উপরে নামাজ পড়তে হয়। একবার সিজদা দিলে উঠতে কষ্ট হয়, যে মানে আমি ডুবে গেছি আর কি ওটার ভিতরে। সুবহানাল্লাহ, এটা একটা। এখন এবছর কি হচ্ছে, এবছর আমরা একটু সারপ্রাইজড আলহামদুলিল্লাহ। সেটা কি, আমরা যে দেখি আমাদের ওই যে সেমি বেড বলে না, সোফা কাম বেড হয়ে গেছে, তাই না? সোফা কাম বেড। আমার তো অভ্যাস নেই, আমি অবশ্যই ঘুমাইনি, আমি অবশ্যই তুলে ঘুমাইছি। হ্যাঁ, আমাদের দেখলাম ম্যাক্সিমাম সময় ফুলরে ঘুমাইছে যদিও, কিন্তু অন্তরটা ভালো লাগছে না যে আল্লাহ তাআলা একটা দারুণ বন্দোবস্ত করে দিল। আমাদের যেখানে কোনো কৃতিত্বই নেই, কোনো যোগ্যতা ছিল না আমাদের, বা এটার কোনো বন্দোবস্ত আমাদের ছিল, কিন্তু আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর যাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা করালেন, যাদেরকে দিয়ে করালেন, তাদেরকে আল্লাহ যাদের ফাইন দেন এটা। এবং মিনার তাবুতে এবছর মানে প্রত্যেক বছর থাকে কি, মিনার তাবুতে এয়ার কুলার,
হ্যাঁ, ওই যে উপরে লম্বা পাইপটা, বড় বড় পাইপটা, এয়ার কুলার থাকে প্রত্যেক বছর। তো এবছর কি ছিল, এয়ার কুলারও ছিল, আবার এসিও ছিল, স্প্লিট এসি গুলা, এসিও ছিল। তাহলে কি গেল, একটা গেল হচ্ছে সোফা কাম বেড, আবার এয়ার কুলারের পরিবর্তে এয়ার কুলার প্লাস এয়ার কন্ডিশন, এসি প্লাস এয়ার কুলার ছিল দুইটা। 3 নাম্বার হচ্ছিল যেটার কারণে গরম বেশি লাগে, সেটা তাবু, প্লাস্টিকের এইভাবে নশো টাকার তাবু আছে না, এই তাবুগুলো মানে গরম গরম ঢুকে। এবছর সেটা ছিল, এবং কি ছিল, বোর্ড, মানে পুরো একটা রুম, একটা হল রুমের ভিতরে ছিল, রাইট, সুন্দর মতো এসি লাগানো ছিল। সেই তুলনায় গরম ছিল কত পার্সেন্ট, গরম ছিল, রাইট রাইট, শিওর, ক্যান আই টেক 5 minutes, হ্যাঁ, 5 to 7 minutes, হ্যাঁ, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, 28 টাকা। আমাদের চায়ের বিল দেওয়া হয়নি, এই জন্য চায়ের বিল চাচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের তো এই 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 সুবিধা ছিল আলহামদুলিল্লাহ আমাদের। হ্যাঁ, আমাদের এই সুবিধা ছিল যে আমরা সোফা কাম বেড পেয়েছি, আমরা এসি পেয়েছি, হ্যাঁ, আবার বোর্ড পেয়েছি, সে কারণে আমাদের বন্দোবস্ত খুব ভালো ছিল। আর এইটা আসলে এটা বাইরেও আর ছিল, যেমন অলওয়েজ, মানে কি বলে ওটাকে, কি, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওই যে ও ভালো বলছে, ভরপুর ভরপুর খানা ছিল। এখন এই ভরপুর আবার ডোবায়ও কিন্তু, হ্যাঁ, আমি এই জন্য আসলে আমি মনে রাখতে পারি নাই, মানে একটু একটু মিক্সড ফিলিংস আছে আমার ভিতরে, একটু ভালো লাগা আছে, একটু খারাপ লাগা আছে, যে এত বেশি কিছু দিয়ে দিলে হয় কি, মানুষ ওগুলোই ব্যস্ত থাকে। এই এত মাশাআল্লাহ মিনা কত সুন্দর ছবি তোলানো ব্যস্ত, হ্যাঁ, এসির ভিতরে, মানে একদম মনে হয় ভুলে গেছিলাম। হ্যাঁ, তো একটা মিক্সড ফিলিংস আছে, পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহরই দেওয়া, কিন্তু সেটা প্রপারলি ব্যবহার করতে পেরেছি কিনা, হ্যাঁ, শুধু দায়ভার আমি আমি আমার পক্ষ থেকে নিতে চাই, কারণ আমার তো দায়িত্ব সম্পর্কে শেখানো, আমি সেগুলো ঠিক করতে পেরেছি কিনা, শেখাতে পারলাম কিনা, এটা একটা বড় ইম্পর্টেন্ট। এই জন্য আমি দায়িত্ব, একটা দায় নিতে চাই যে আমারও দোষ, হ্যাঁ, আমি মনে হয় ঠিক করে শেখাতে পারি না, শেখাতে পারার কারণে যেটুকু হয়েছে হয়েছে। হ্যাঁ, আর এটা, এই যে হওয়াটা, আমি এটা বসে কিছু না, এটা কি নর্মাল, মানুষ করে এটা, এটাই শেখানো কথা আমাদের। হ্যাঁ, তো এটা ছিল মিনা। মিনা থেকে আমরা গেলাম আরাফা। আরাফাতে এবছর আমাদের ছিল পাহাড়ের উপরে, তাই না, বেশ বড় পাহাড়ের উপরে, একটু না, বেশ বড় পাহাড়ের উপরে। আমি একটু ভয় পাইছিলাম শুরুতে, যে বয়স্ক হাজিরা আছে, আবার বয়স্ক আর ইয়াং যাই হোক না কেন, আমাদের সবার অনভ্যস্ত আমরা পাহাড়ে উঠতে, তাই না, অনভ্যস্ত, সেখানে এত বড় পাহাড়। ঢুকলাম, হাজি সাহেবরা খুব আরামসেই উঠে গেল, মানে কোনো চাপহীন ভাবে উঠে গেল, উঠে গেলাম, সেম আইসক্রিমে ভরপুর, জুসে ভরপুর, একদম ফুল এয়ার কন্ডিশন, সোফা বেড, অনেক সুন্দর। তবে এগুলোর বাইরে আলহামদুলিল্লাহ আমার যেটা ভালো লাগছে কি, আরাফাত টেন্টে অদ্ভুত ভালো লাগছে, যে পাহাড়ের উপরে হওয়াতে আমি টপে বসে ফুল আরাফাটা আমি দেখতে পাচ্ছি। মসজিদে নামিরার পাশে ছিলাম, মসজিদে নামিরা, তারপরে জাবালের রহমা ভর্তি মানুষজন করে, মাথা শুধু কালো কালো মাথা, সাদা সাদা ড্রেস দেখা যাচ্ছে। অদ্ভুত একটা ভালো অনুভূতি কাজ করছে আলহামদুলিল্লাহ, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। আর এর মাঝখানে যেটা একটু বলতে হয়, যে আমাদেরকে একটু আধুনিকায়ন করতে, যে গ্রিন কার্পেট, ওটা তো প্লাস্টিকের, একদম দেখতে ন্যাচারাল হলেও জিনিসটা প্লাস্টিকের। আর 45 ডিগ্রি তাপমাত্রায় এত বেশি গরম হয়ে গেছে, আমাদের একটা হাজি কিন্তু পা পড়ে গেছে, পা পড়ে ঠুসকা পড়ে গেছে, তাকে মেডিকেল পাশের হসপিটালে নিয়ে, হ্যাঁ আপনি তো, হ্যাঁ, ও নিয়ে যে ড্রেসিং করাই নিয়ে আসছে। তো এটাও একটা বিষয়, এটাও ট্রেনিং আসা উচিত, যেটা আমি মনে করি আমাদেরও এটা দায়ভার নেওয়া উচিত, যে এইগুলো আনতে হবে ট্রেনিং এ, কি হবে কি না হবে। এবং ট্রেনিং এ নিয়ে আসছি, বলে দিলাম, বা আপনাকে ট্রেনিং করাইছি না, না, ওখানে সামনে থাকতে হবে। আমরা যারা সার্ভিস দিই, মানে বলতে পারেন বাবার মতো শাসন, না বের হওয়া যাবে না,
যেমন আমাদের হাজিরা কি হয়, আমরা দেখলে কি করে, ছাতা যদি আমার দেখলে তাদের মনে পড়ে ছাতা আনছি তো, কারণ কি তহিদ ভাই কি করবে, বকা দিবে বা চিৎকার করবে, যেটা আমার দেখে মনে পড়ে যায়। বুঝতে পারছেন? এই 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 যে গার্ডিয়ানশিপ এটা লাগবে। আমরা যাদের দায়িত্ব নিচ্ছি, কিসের দায়িত্ব নিচ্ছি, হজ্জের দায়িত্ব নিচ্ছি, এটা লাগবে। হ্যাঁ, তো এই আরাফাটা আমার কাছে মজা লাগছে, যে আমার দেখে খুব মজা লাগছে যখন আমরা আরাফা থেকে বেরোচ্ছি আমরা, আর দেখো তখন কি সূর্য ডুবতেছে, মানে ওই বুঝে সূর্য ডোবাটা পাহাড়ের উপরে এত সুন্দর অদ্ভুত ছিল, আমার কোনোভাবে আসতে ইচ্ছা করতেছিল না, কিন্তু হাজিদের দায়িত্ব, এখন আসলে কিছু করার নাই, আবার নিয়ম। হ্যাঁ, সে বসে থাকা। তো এরপর আমরা মুজদালিফা গেলাম। মুজদালিফাটা সহজ ছিল আলহামদুলিল্লাহ, না যে আমাদের কোনো পার্কিং পাইছে। মুজদালিফার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পার্কিং পাওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা পার্কিং পেয়ে গেছি। আরাফার চ্যালেঞ্জ কি? আরাফার চ্যালেঞ্জ হচ্ছে গাড়ি গাড়ি পাওয়া, আর মুজদালিফার চ্যালেঞ্জ হচ্ছে পার্কিং পাওয়া। দুটো পেয়ে গেছিলাম আমরা আলহামদুলিল্লাহ। কি কারণে পেয়ে গেছিলাম? এই যে এদের প্রচেষ্টার কারণে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকা দান করুন সবাইকে। আমরা সবাই কি করছি, সবাই মানে প্ল্যান করছি, প্ল্যান গুলো ফলো করছি, এবং সুন্দর মতো করে ধৈর্য ধরে সে কাজগুলো করতে পারছি। আল্লাহ তৌফিক দিচ্ছে বলেই সেটা সম্ভব ছিল। তো মুজদালিফা তো ভালো কাটছিলাম, আমরা সুন্দর সবাই আমরা এক জায়গায় ছিলাম না, 4 গাড়ির লোক এক জায়গায় ছিলাম আমরা, 4 গাড়ি মানে প্রায় 200 লোক আমরা একসঙ্গে ছিলাম, 200 প্লাস একসঙ্গে ছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। এই তো তারপর আমরা সুন্দর করে সকালবেলায় গাড়িতে করে চলে আসলাম হোটেলে। আমরা তো সরাসরি মিনার তাঁবুতে বা জামারায় যাই না, কারণ কি একটু বিশ্রাম দরকার হয়, আমরা হোটেলে নিয়ে আসি। এটা আমাদের একটা, কেন হোটেলে নিয়ে আসি, এটা একটা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, সেটা ব্যাখ্যা দেওয়ার সময় এখন না। সেটা আমরা হোটেলে আসলাম, হোটেলে এসে বিশ্রাম করে আমরা যে জায়গায় থাকি সেখান থেকে পাথর মারার জন্য যে এসকেলেটর উঠতে হয় জামারাতে, সেটা কতটুকু দূরত্ব, মূলত 2.5 থেকে 3 মিনিটের, রাইট? কিন্তু পরীক্ষা, এটাই কষ্ট। কি করছে, কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাওয়ার কারণে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, আমাদেরকে 20 মিনিট এক্সট্রা হাঁটতে হচ্ছে, 20 মিনিট। যদিও আমরা দ্বিতীয় দিন থেকে এই গাড়ির বন্দোবস্ত করছিলাম আমরা, কিন্তু 20 মিনিট প্রথম দিন আমাদেরকে হাঁটতে হচ্ছে। যাই হোক, এত যেখানে মাইলের পরে মাইল হাঁটার কথা, কিলোমিটারের পরে কিলোমিটার, সেখানে 20 মিনিট হাঁটা লাগছে। এটা 1 কিলোমিটার, এটা কোনো ফ্যাক্টর না আসলে। আর হাজিদের সেখান থেকে কোনো কমপ্লেন ছিল না, আলহামদুলিল্লাহ। এসকেলেটরতে উঠে গেলাম, এটা আরো মজার না। এসকেলেটরতে উঠে গেলাম, সুন্দর মতো করে দারুণ একটা এসি বাসে উঠলাম, যে নামাই দিল, যে ঠুস ঠুস করে পাথর মারলাম, আবার সুন্দর করে গাড়িতে উঠলাম, আবার নামালাম, আবার 1 কিলোমিটার মতো হাঁটলাম, 20-40 মিনিট। এই তো এভাবে তো আমাদের কাটছে হজ। তারপর দিন আবার মিনা, তারপর দিন আবার মিনা। এই এই হলো 2026, এভাবেই কাটলো আলহামদুলিল্লাহ। তবে এর ভিতরে ছোট ছোট মানে এক একজনের এক এক রকম পারসেপশন থাকবে। হ্যাঁ, কেউ বলতেছে যে ভাই এসি কমাই দেন, আর একটা এক্সট্রা কম্বল দেন, আর কেউ বলতেছে কি এসি বাড়ায় দেন। এইগুলো আলোচ্য বিষয় না আসলে, এগুলো এক একজন এক এক রকম থাকবে। কেউ বলবে খানাটা ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর কেউ বলছে খাওয়া খেতে পারতেছে না ভাই, অন্য কিছু খান ভাই, আপনার পাকিস্তানি খাওয়ান না। আর কেউ বলছে কি ভাই বাংলাদেশের অন্য কিছু দেন না, এটা ইবাদত করবো, অন্য খাবার খেলে কি হবে, সমস্যা আসতে পারে। এই আর কি, জন্য এইগুলো আলোচনার বিষয় না এখন। এসার ওয়াক্ত হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন আসে, সালমান ভাই বলতেছেন এটা কি বেলাল মসজিদ? ভাই এটা কুবা, মসজিদে কুবা। আমরা এখানে আসছি, এসে উজু করে আসছি হোটেল থেকে, এসে মাগরিবের সালাত আদায় করেছি। হ্যাঁ, মাগরিবের সালাত আদায় করেছি, একটা উমরার সওয়াব দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরও তৌফিক দান করুক। রনি হাসান ভাই বলতেছেন সাউন্ড ক্লিয়ার না। রনি হাসান ভাই, আমরা বলবো না, আমি তৌহিদুল ইসলাম একদমই এই সমস্ত ব্যাপারে বুঝি না, মানে শিখবো ইনশাআল্লাহ। তো শিখবো ইনশাআল্লাহ, তখন করবো ইনশাআল্লাহ। আর আমরা কেউ কথাটা ভালো বুঝি না, সেজন্য সাউন্ড ক্লিয়ার না বুঝতে পারতেছি না, আমি না আমার কথা শুনতে পারতেছি না, মানে এই মুখের কথাটাই শুনতে পারতেছি। এরপরের বার ইনশাআল্লাহ আমরা একটু প্রফেশনালি একটু গুছিয়ে করার চেষ্টা করবো। জাস্ট আমাদের টিম সহ আমরা আলোচনা করলাম যে মদিনা থেকে একটা লাইভ করি ছোট্ট, সেজন্য আসলাম। মক্কা যাচ্ছে ইনশাল্লাহ, মক্কা যদি দেখি কিছু গুছায় কিছু করা যায় কিনা, আর তখন 27 সালের প্যাকেজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই তো, আর কোনো কিছু আছে কিনা, না হলে আমরা শেষ করব। আমাদের এই ছোট ভাই যারা আছে তারা সবাই মুখ বন্ধ করে, খুব কষ্টে, সব ছোট মানুষ তো কথা বলার জন্য ছটফট করে।
কিন্তু আমার জন্য মুখ বন্ধ করে কষ্ট করে মুখ বন্ধ করে আছে। তো এই জন্য এমনি বড়রা ছোটদের জন্য একটু পেইনফুল না, থাকলে কথা বলা যায় না, অনেক কিছু পেইনফুল। যেন ও তো ইয়ে, কোথায় আছে, আমি ওর মুখে বেশকে থাকি, আমরা বুঝলাম আর কি যে ও পোষাচ্ছে না আর কি আমার সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন কুবাতে আছি। 27-এ আমি যেতে চাই ইনশাআল্লাহ। কেমন প্রস্তুতি নেওয়া দরকার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার আগে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক সাদমান ভাই। আর আহ, আপনার মানে আমি মানে কি বলে, সাদমান ভাই হিসাবে আপনারা পাইলে তো আমার তো শোনায় সোহাগা, কারণ আপনার সাথে অলরেডি সফর হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আর সাদমান ভাই, সাদমান ভাইয়ের সাথে থাকলে মানে আমার আর কথা বলা লাগে না। সাদমান ভাই মাশাআল্লাহ খুব ভালো আরবি বলে তো। হ্যাঁ, আর আমাদের আরবি উস্তাদ কিন্তু উনি। হ্যাঁ, আমাদের হাজিদেরকে আরবি আরবি শেখায়। তো সাদমান ভাই যাবেন, অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। প্রস্তুতি তো সবাই সবার আগে হচ্ছে যে আহ 27 সালে যদি যারা হয়ে যেতে চায়, এটা এত ভালো প্রশ্ন, একটা চুমুক দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, 27 সালে যারা হজে যেতে চায় তাদের কবে প্রস্তুতি নিতে হবে? তাদের প্রস্তুতি নেওয়া উচিত ছিল গত গত বছর থেকে। 1 বছর লস হয়ে গেছে। এখন যারা 27 সালে যেতে চায়, কোনো ডিলে ছাড়া এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এই প্রস্তুতিটা কি? সবার আগে নিয়তটা ঠিক করে ফেলা, কাজে হজ করব আল্লাহর জন্য, অন্য কোনো কিছু না। রিটায়ারমেন্ট আসছে, টাকাটা পাবো এরকম না। কারণ আমাদের আশেপাশে অনেক লক্ষ লক্ষ লোক আছে যারা টাকা আছে কিন্তু হজ করতে পারছে না। তো নিয়তটা ঠিক করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপ, সেটা কি? পাসপোর্ট বানাতে দিতে হবে। পাসপোর্টটাকে হজের জন্য নিয়ত করে বানাতে হবে। 3 নাম্বার হচ্ছে, তিন নাম্বার 3 নাম্বার দুইটা কাজ। তিনের এক। তিনের এক কি? তিনের এক হচ্ছে হাঁটা প্রস্তুত। 2 বেলা হাঁটতে হবে, কমপক্ষে 1 বেলা হাঁটতে হবে হজের নিয়াতে। প্রচুর হাঁটবো আমি, প্রচুর হাঁটবো, কারণ যে কোনো ধরনের ডিফিকাল্টিজ আসবে আমি কি করব? আমি হাঁটবো। এই নিয়াতে হাঁটা শুরু করতে হবে। তিনের খ, সেটা কি? ইলম অর্জন শুরু করতে হবে, ইলম অর্জন শুরু করতে হবে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমার আমার নিজের পাওয়া এরকম আছে যে হজে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চারণ করে না। সূরা ফাতিহা যেটা না পড়লে সালাতে হবে না, ঠিক আছে? সূরা ফাতিহা তো দূরে থাক। বিসমিল্লাহির রহমানির রহিম কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এইগুলা চলবে না, এইগুলা চলবে। সে কি করতে হবে তাহলে? এই ইলমগুলো অর্জন করা শুরু করতে হবে। সৌদি আরব আসতেছে, সৌদি আরব সম্পর্কে কি আমি জানি? আজান, সবাই আজান শুরু, আমরা উত্তর দিই। নিতে হবে না আমরা, ঠিক আছে? যাওয়ার একটু أشهد أن محمدا أشهد أن محمد رسول الله
الله أكبر الله أكبر لا إله إلا الله. জি, আমরা শেষ করতে হবে। ভাই একটু ডান পাশে যাবেন, দিয়ে যাবো। চলবে চলবে হয়েছে। যে আমি তিনটা প্রশ্ন কথা বলেছি, একটা হচ্ছে সময় কত নিয়ে আসছে, হ্যাঁ, এটা হচ্ছে মূল প্রশ্ন। নিয়তের পরে যেটা হচ্ছে যেটা বলেছি পাসপোর্ট তৈরি করতে হবে, অর্থ জমাতে করতে হবে। যেটা পয়েন্ট আমি ভুলে গেছিলাম, যে পাসপোর্ট বানানোর সম্পর্কে একটা ব্যাংক তৈরি করে ফেলা, এটা কি ক্ষতি কি? হ্যাঁ, ব্যাংক তৈরি করে ফেলা, সেটা করলে কি আল্লাহ এই ব্যাংকটা আমার ফেরত দেয়। এটা চিন্তা না করে যত ছোট ব্যাংকে কি হবে, বড় ব্যাংকে কি হবে, ওই নিয়ে তো বিশ্বাস বিশ্বাস এটা একটা এটা একটা বিষয়। মাইকে তো এটা নিতেছে কি? মানুষজনকে ঠিক আছে, এইগুলো দেখাচ্ছে বক্তব্য বেশি। তো তো এটা আর কি। আর আর হচ্ছে এই যে এইগুলো শিখতে শুরু করা, যে ইমান কি জিনিস, আকিদা কি জিনিস, সালাত কি জিনিস, যাকাত কি জিনিস, সাওম কি জিনিস, হজ কি জিনিস, তাহলে আসলে প্রত্যেকটা কাজ ভালোভাবে করতে হয়। এই জন্য হজ্জের মানে প্রিপারেশন যদি বলা হয়, তাহলে এখনই এইভাবে থেকে শুরু করতে হবে। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ইতমিনান থেকে এগুলো আয়োজন করি। আমাদের এই যে আফটার হজ আমরা ফিরে যাবো খুব শীঘ্রই, 10-12-13 তারিখের দিকে। এক সপ্তাহ আমরা একদম ট্রেনিং শুরু হবে। যারা সাতাশে ওদের সাথে যদি আগ্রহী, তাদের মতো ট্রেনিং আমাদের খুব শীঘ্রই এই মাস থেকে শুরু হবে। আমাদের সাথে চাইলে জয়েন করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাই মনে হয় না, আদারওয়াইজ আমাদের কথা বলা যাচ্ছে না। ওকে, এখন ঠিক আছে, আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। আমি খুব দুঃখিত, আফওয়ান, ক্ষমা চাচ্ছি, কারণ প্রথম কথা আমি এটা অভ্যস্ত না। তারপরে প্রথম এভাবে ক্যামেরার সামনে আসা, এভাবে লাইভ যদি বলা হয়, হতে পারে 2-1 বছর, আরো 2 বছর আগে মনে হয় একবার নিজে করেছিলাম, বাট সেকেন্ডের জন্য আর এটা এরকম ভাবে কখনো করবে, এটা ফার্স্ট টাইম। তো অনেক ভুল ভ্রান্তি অবশ্যই আছে, আর আমার নিজেরও ভুলের অভাব নেই, প্রচুর ভুল। হ্যাঁ, সবকিছু মিলাই আশা করি সবাই ক্ষমা করে দিবেন। আর আল্লাহর কাছে ক্ষমা চাই। ইনশাআল্লাহ এরপরে একটু গুছায় করার চেষ্টা করবো। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।